গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ নেওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে ফের ২৪ ঘন্টার আলটিমেটাম চলছে। গেল রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাথে খুলনা প্রেস ক্লাবে মতবিনিময়ের পর আলটিমেটাম ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতৃবৃন্দ। এ সময় তারা অভিযোগ করেন, কাজে যোগদানের প্রায় ৯ মাসেও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করতে না পারা, মাদক সিন্ডিকেট ভেঙে না দেওয়া এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তার দায়িত্ব পালনকালে প্রায় ২ ডজন হত্যাকাণ্ড ও অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলেও এজাহারভুক্ত পুলিশ সদস্যদের বদলি নিয়ে ফেসিস্ট সহায়তাকারীদের আগলে রেখেছেন তিনি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এ বিষয়ে আরো খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে ফের ২৪ ঘন্টার আলটিমেটাম চলছে। এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। গত রাতে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে মত বিনিময়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে প্রেস সচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পরামর্শ করে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার অপসারণের ব্যাপারে কি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নেন সেটি খুলনার এই আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতার নেতৃত্বদানকারীদেরকে তিনি টেলিফোনে জানাবেন। আর সেই সিদ্ধান্ত যদি কেএমপি কমিশনার অপসারণ না করা হয় তাহলে আন্দোলন কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনেই সীমাবদ্ধ রাখবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। তারা খুলনা মেট্রোপলিটনের ৮টি থানা, 2টি জোনাল অফিস এবং মেট্রোপলিটনের সদর দপ্তর এই সহ খুলনা মহানগরীকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্র নেতারা। বুশরা, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, এই খানজাহান আলী রোডেই কিন্তু গত ৪ দিন অগ্নিসংযোগ বিভিন্নভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। গণঅভ্যুত্থানে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা তাদের বিরোধিতা করেছিল, নির্যাতন গুলিবর্ষণের ঘটনা করেছিল, তাদের বিরুদ্ধে এজাহারের নাম উল্লেখ করে কয়েকটি মামলা হলেও কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে প্রমোশন এবং বিভিন্ন জায়গায় বদলি করে দিয়ে তাদের পক্ষপাতিত্বের আচরণে দুষ্ট হয়েছেন কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার। এছাড়া গণঅভ্যুত্থানের ১০ মাসেও কিন্তু ফ্যাসিস্ট বা ডেভিল হান্ট অভিযানে শীর্ষ কোনো ডেভিলকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু দেখাচ্ছি কেএমপি আজকের কার্যক্রম কিন্তু স্বাভাবিক, যেহেতু আজকে তাদের আলটিমেটাম রয়েছে। এই আলটিমেটামের পরেই কিন্তু খুলনা মহানগরীর ৮টি থানা, 2টি জোনাল অফিস এবং সদর দপ্তর সহ সমগ্র খুলনা মহানগরীকে ব্র্যাকেট করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেলিফোনের অপেক্ষায় আছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি তথ্য দেন সেই অপেক্ষায়। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। বুশরা। নূর, আপনাকে ধন্যবাদ।